নমস্কার, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কী করে পর্দা বিরিয়ানি বা পোটলি বিরিয়ানি তৈরি করতে হয়। এটি দেখে আপনাদের ঠিক যতটাই কঠিন মনে হচ্ছে, রেসিপিটা কিন্তু ঠিক ততটাই ইজি। আপনারা পুরোটাই দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে, এবং রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, পর্দা বিরিয়ানি বানানো আমি সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতিতে দেখাচ্ছি। এবং পর্দা বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, এবং চিকেনের পিসগুলোকে আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি, একটু বড়ও রাখিনি ছোটও রাখিনি। এবার এই চিকেনগুলোকে আমি 1 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ টক দই, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ গোলাপ জল, এই কতগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি একটা ম্যারিনেশন করে রাখছি চিকেনটাকে ঠিক 10 মিনিটের জন্য। আর অপরদিকে আমি এখানে চালও ভিজিয়ে রেখেছি। যাই হোক, এবার আমি ওভেনে কড়াই বসাচ্ছি এবং কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিচ্ছি। সেই জলে আমি অল্প একটু হলুদ দিচ্ছি। হলুদ দিয়ে জাস্ট জলটাকে হালকাভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এখানে বিরিয়ানির জন্য যে কেটে রাখা আলুগুলো ছিল, সেই আলুগুলোকে এই জলের মধ্যে ছেড়ে 10 মিনিটের জন্য ফোটাতে দিচ্ছি। শীতকালের আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবং অপরদিকে আমি ভাতটা বসাবো বিরিয়ানি, সেজন্য আমি জলের মধ্যে লবণ, তার সাথে তেজপাতা, এবার দেবো হচ্ছে বিরিয়ানির যে গোটা মশলাগুলো ব্যবহার করা হয়, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচের দানা, তার সাথে 1 চামচ লেবুর রস দিয়ে আমি হালকাভাবে নাড়িয়ে নিয়ে জলটা 10 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। এদিকে আমার আলুগুলো মোটামুটিভাবে বয়েল হয়ে গেছে, জাস্ট হালকা ভাপিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি। এদিকে আমার জলটাও ফুটে গেছে। আমি এটা কোনো ন্যাকড়ার মধ্যে দিইনি, আমি ডাইরেক্টই দিয়েছি মশলাগুলো। এবার আমি চালটাকে ছেড়ে দিচ্ছি। চালটাকে ছেড়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো তেল দিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে আমার, আমি এখানে বিরিয়ানির আলুগুলো ভেজে নিচ্ছি। বিরিয়ানির আলুগুলো হালকা ঢাকা দিয়ে ভাজবো ঠিক 2 মিনিটের জন্য। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ভাজছি। বেরেস্তাটাও আমার সম্পূর্ণভাবে কমপ্লিট। আমি পরে একটা লিঙ্কে আপনাদের বেরেস্তা রেসিপিটি দেখিয়ে দেবো। এবার আমি চিকেনটা তৈরি করছি। চিকেনটা সবচেয়ে ইজি পদ্ধতিতে তৈরি করছি। জাস্ট পেঁয়াজটা দিলাম প্রথমে, কারণ আমি মানে বিরিয়ানির চিকেন বেশি সময় নিয়ে তৈরি করি না, কষা কষাই করি, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতিতে করি, সেটা দেখুন। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম, তার সাথে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, আর তার সাথে দেবো হচ্ছে টমেটো। আর আমি এখানে জিরে ফোড়ন টোড়ন দিচ্ছি না, কারণ মাংসটাকে ম্যারিনেশন করে রেখেছি আমি সমস্ত মশলা দিয়ে, সেই জন্য আমি কোনো ফোড়নই দিচ্ছি না। জাস্ট পেঁয়াজ দিলাম, 3-4টে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, এবং তার সাথে দিচ্ছি হচ্ছে একটুখানি টমেটো কুচি দিয়ে হালকা হালকা করে এই মশলাটা একটু সতে করে নেব। সতে করে নিয়ে যখন হালকা হালকাভাবে মশলাটার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে ভালো করে চিকেনটাকে হতে দেব। চিকেনটা হতে হতে আমরা এদিকে পর্দা, মানে যে পর্দা তৈরি, সেই ব্যাপারটা দেখে নিই কীভাবে তৈরি করছি। তো পর্দা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিচ্ছি। আমার ময়দার এখানে পরিমাণটা 2 কাপ মতো নিয়েছি। তার সাথে লবণ, তার সাথে 1 কাপ মতো চিনি, মানে এক চামচ মতো চিনি, আর তার সাথে হচ্ছে সাদা তেল এবং দই, টক দই, একটুখানি টক দই, মানে 2 চামচ মতো টক দই দিয়ে ভালো করে আমি ময়দাটাকে নরম করে মেখে সতে করে নিচ্ছি। এরপর একটাই লেচি কাটবো, এবং লেচিটাকে বড় করে হাত দিয়ে প্রথমে মানে বড় করে এপিট ওপিট করব। তারপর আস্তে আস্তে আমি লেচিটাকে বেলতে শুরু করব। প্রথমেই বলে দিচ্ছি, আমি বেশি প্রেশার দিচ্ছি না বেলতে, একদম আস্তে আস্তে নরম নরম করে জাস্ট খালি আমি রোলিং করছি। আমার এই লেচিটা মানে বেলাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি দেখুন কিভাবে করছি। ওপর থেকে নিচ অবধি একটা টানছি, দিয়ে মধ্যেখানে 2টো ভাগ করছি, করে এক সাইড দিয়ে একবার মোড়াচ্ছি, আর এক সাইড দিয়ে একবার মোড়াচ্ছি, মানে একবার ডান সাইড দিয়ে মোড়াচ্ছি, একবার বাঁ সাইড দিয়ে মুড়িয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ নিচ্ছি। এরপর আমি প্যানের মধ্যে ভালো করে, মানে যে কড়াইটা নিচ্ছি, আমি হ্যান্ডেল দেওয়া কড়াই ব্যবহার করছি, এটাতেই ইজি হবে, সেই কড়াই ভালো করে আমি ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে নিচ্ছি। তার সাথে আমি দিচ্ছি এখানে ধনেপাতা, অল্প একটু কালো জিরে, এবং আর দেবো হচ্ছে অল্প একটু সাদা তিল, মানে নানের ওপরটা যেমন থাকে ঠিক সেরকম আনার আমি চেষ্টা করছি। এরপরে আস্তে আস্তে আমি সেই যে বেলে রাখা মানে ট্রায়াঙ্গেল শেপের পর্দাটা এবার আস্তে আস্তে আমি কড়াইয়ে বসাচ্ছি। বসিয়ে এটাকে এমনভাবে আস্তে আস্তে খুলতে হবে, এই যে 2 ফোল্ডে এটাকে খুলতে হবে। সেই জন্য আমি এরকম ভাঁজটা করেছি, যাতে এই জিনিসটা মানে খুলতে সুবিধা হয় এবং গোটা কড়াইটা স্প্রেড করে। কারোর যদি লেচি ছোট হয়ে যায় বা মানে অসুবিধা হচ্ছে দেখছেন কড়াইয়ে স্প্রেড করতে, সে কিন্তু লেচি কাটার আগে আলাদাভাবে একটু ময়দা সরিয়ে রাখবেন, তাহলে
কোনো অসুবিধা হবে না। আমিও এখানে আলাদাভাবে সরিয়ে রেখেছি, কিন্তু আমার একদম শেপ হয়ে গেছে বলে আমাকে আর কিছু করতে হচ্ছে না। যাই হোক, এবার ভালো করে কড়াইয়ে আমি মানে ময়দাগুলোকে সেট আপ করবো ভালো করে, যাতে আমার এই পর্দাটা সেট আপ থাকে সেটা আমি খেয়াল করব, এবং সেটা আপনাদেরকেও খেয়াল করতে হবে। এরপর আমি চলে আসছি লেয়ার তৈরি করতে। তো প্রথমে আমি এখানে রাইসের লেয়ার তৈরি করছি, তারপর আস্তে আস্তে আলুগুলোকে দিচ্ছি। শীতকালের আলু আমি একটু ভেতর দিকেই দিই বিরিয়ানির ক্ষেত্রেও, যাতে তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়েছে তাও। তারপরে একটু বেরেস্তা দিচ্ছি, তার সাথে দেব হচ্ছে চিকেনটাও দিচ্ছি। আর এখানে আমি এটা ভাববেন না যে এখানে অল্প পরিমাণ তৈরি হচ্ছে, এখানে কিন্তু আমি যথেষ্টই তৈরি করছি, মানে যথেষ্ট পরিমাণই তৈরি হচ্ছে। জাস্ট আমাদের মানে দুজনের আবার দুবেলার মতো করে আমি করছি, আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কেউ ভাববেন না যে অল্প, মানে পর্দাতে আপনারা কিন্তু অনেকজনই খেতে পারবেন, সেটাকে আবার পরিমাণটাকে বড় করতে হবে, পর্দার সাইজটাকে বড় করতে হবে, সেটা ডিপেন্ড করছে। যাই হোক, এরপর আমি এখানে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিচ্ছি হচ্ছে এখানে বিরিয়ানি মশলা 1 চামচ মতোই দিচ্ছি। তো যাই হোক, আমার মানে আন্দাজটা হয়ে গেছে, সেহেতু আমি ওইভাবেই প্যাকেটেই দিই 1 চামচ মতো বিরিয়ানি মশলা দিচ্ছি। এবং এর সাথে দেব হচ্ছে আমি গোলাপ জল আর কেওড়ার জল। তো প্রথমেই বলে রাখি, আমি কেশর আমি দুধের মধ্যে ভেজাই না বিরিয়ানির ক্ষেত্রে, কেশর আমি কখনোই দুধের মধ্যে ভেজাই না। আমি গোলাপ জল আর কেওড়ার জলের সাথে একটুখানি গরম জল মিশিয়ে কেশরটাকে গুলে রেখে দিই, যার ফলে কেশরের কালারটাও হয়, গোলাপ জল কেওড়া জলের ফ্লেভারটাও আসে। এভাবে করে খেয়েও ট্রাই করে দেখবেন। আমি ওই জন্য দুধে দিই না, আমি ওইভাবেই দিই। আর তার সাথে আমি এখানে অ্যাড করছি একটুখানি গ্রিন ফুড কালার। বিরিয়ানির লেয়ারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি আতর দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মেন জিনিস, এবার হচ্ছে পর্দার ঢাকনা বন্ধ করতে হবে। এবার আমি সাইড থেকে আস্তে আস্তে তুলে, মানে সাইড থেকে আস্তে আস্তে তুলে জিনিসটা বন্ধ করার চেষ্টা করছি। এটা খেয়াল রাখবেন এখানে যেন মুখ মানে কোনোভাবেই একটুখানি ফুটো ফাটাও না হয়, যাতে চালটা যেন না বেরিয়ে যায়, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি ইনকেস বেরিয়েও যায়, আমি প্রথমেই বলেছি একটুখানি লেচি আলাদা করে সরিয়ে রাখবেন, এবং সেই লেচি দিয়ে ভালো করে কিন্তু ওটাকে ঢেকে দিতে হবে, যাতে কোনোভাবেই চালটা না বেরোয়। তো সেই জন্য আমিও এখানে খুব সাবধানে এবং খুব ভালো করেই মানে কভার আপ করার চেষ্টা করছি, যাতে চালটা কোনোভাবেই না বেরোয়। লেয়ারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, পর্দাটাও আটকে দিয়েছি। এবার আমি একটা ব্রাশের সাহায্যে চারিদিকে ঘি মাখিয়ে নিচ্ছি, ঘিটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো জায়গায় লেগে না যায়। এরপর আমি কড়াই শুদ্ধ এভাবে ওভেনে বসিয়ে দেবো, এবং একটা ধোসা তৈরির তাওয়া দিয়ে ওপর দিক থেকে ঢেকে দেবো। আমার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে। এটা যখন তৈরি হয়ে যাবে, আপনারা একটা খুব সুন্দর একটা অ্যারোমেটিক বান তৈরির যে গন্ধটা সেটা পাবেন, এবং এরপর এটাকে আস্তে করে উল্টে দেবেন। আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য এভাবে উল্টে দেখালাম। হয়ে গেল আমার পর্দা বিরিয়ানি তৈরি। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।